গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 5:30, আর আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে। তো সবার আগে ঘুম থেকে উঠে মুখটা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। কেন বলতো, এখন হচ্ছে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নেবো। রাত্রে যেহেতু রান্নাঘর পরিষ্কার করে রাখা হয় না, তার জন্যেই এখন সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘর পরিষ্কার করে নেবো। আর কী বলতো, রাত্রে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায়, তাই আর তখন করা হয় না। আর এই জন্যেই আমার রান্নাঘরে মনে হয় আসলো টাসলাও বেশি। আগের দিন শুনছিলাম একটা ভিডিওতে যে রান্নাঘরে বাসি রাত্রে খাওয়ার বাসন কোসন থেকে গেলে তার জন্যে আসলা নাকি বেশি হয়। এতদিন আমি বুঝতে পারতাম না যে কিসের জন্য আসলা হয়, কিন্তু কি করবো বলো, ওই রাত্রিবেলা আর বাইরে গিয়ে বাসন কোসন মাজতে ইচ্ছা করে না। তো এই জন্যই বাসন কোসন আমাকে রেখে দিতে হয়। সবাই যদি একসঙ্গে খেয়ে নেয় তাহলে একবারেই মাজা হয়ে যায়। কেউ আগে খায়, কেউ পরে খায়, এর জন্যেই বাসন কোসন আর মাজা হয় না। তো যাই হোক, দেখো আমি উঠে বাসন কোসনগুলো সব বাইরে বার করে দিলাম। এখন হচ্ছে গ্যাসটা পরিষ্কার করে নেবো। গ্যাসটা এখন আমি সাবান দিয়ে মুছছি না, এখন এমনি মুছে নিচ্ছি। রাত্রে যেহেতু শুধু রুটি আর একটা ভাজা করেছিলাম, তাই সেরকম তেল টেল পড়েনি, ওই জন্য এখন এমনি মুছে নিচ্ছি। আর দুপুরে রান্নার পরে তো সাবান দিয়ে মোছাই হয়। আর বাইরে কিন্তু পড়ছে বৃষ্টি, ঝিরিঝিরি করে। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়লেও গরমটা কিন্তু কমছে না। যেরকম গরম, সে একটা গুমসুনি গরম থাকে না, গুমোটা একটা গরম থাকে, চাপা গরম যেটা বলে, সেই গরমটা কিন্তু আছেই যতই বৃষ্টি হোক। আর এই বছর কিন্তু সেইভাবে বৃষ্টি হলো না। মাঝখানে 4-5 দিন একটু বৃষ্টি হয়েছিল ভালো মতন, তারপরে কিন্তু আর সেরকম বৃষ্টি নেই। সবাই বলে শ্রাবণ মাসে নাকি খুব বৃষ্টি হয়, কই এই বছর শ্রাবণ মাসে সেরকম দেখি বৃষ্টিই দেখলাম না। তো চলো, গ্যাসটা ছিল পরিষ্কার হয়ে গেল, এখন হচ্ছে ফ্লোরটা মুছে নিচ্ছি। ফ্লোরটা মুছে নিয়ে তারপরে হচ্ছে, আর আজকে তাড়াতাড়ি উঠেছি কেন বলো তো, ওই যে আজকে টিফিনের প্যাকেটের অর্ডারগুলো আছে সেগুলোর জন্য। তো ওই জন্যই আমাকে তাড়াতাড়ি উঠতে হয়েছে। এগুলো করে তারপরে আমি এখানে চায়ের জলটা আগে বসিয়ে দিলাম। দেখো, চা খাবো সকালবেলায়, আর সকালবেলায় চাটা না খেলে ঠিক এনার্জিটা আসে না। চাটা খেয়ে নিলেই অনেকটা কিন্তু এনার্জি পাওয়া যায়। তো তোমাদের কার কার সকালবেলা ঘুম থেকে উঠে চা না খেলে এনার্জি পাও না, আমাকে কমেন্টস করে জানিও। আমার মতন কার কার হয় যে চা যতক্ষণ না চা খাবো ততক্ষণ কাজের ঠিকঠাক এনার্জি আসে না। চা খেয়ে নিলে একদম কিন্তু ফুল এনার্জি এসে যায়। তো যাই হোক, এখন এই যে দেখো ডিমের পাতাগুলো নিয়ে চলে আসলাম। ওদিকে চায়ের জলটা বসিয়ে দিলাম। এখন এই যে 230টা ডিম সেদ্ধ করতে হবে আজকে। আর সবগুলো ডিম এইভাবে কিন্তু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে সেদ্ধ বসাই। তো চলো, আমি ডিমগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিই। 230টা ডিম ধোয়া এইভাবে মুখের কথা নয় কিন্তু। আর এই সকাল থেকে উঠে সংসারে একা হাতে সংসারে সব কাজকর্ম গুছিয়ে এই গরমে রান্নাঘরে রান্না করা যে কী কষ্ট, সেটা যে রান্নাঘরে থাকে সেই বোঝে। এই যে সকাল থেকে রান্নাঘরে ঢুকলাম আজকে, এদিকে রান্নাও করছি, ওদিকের কাজও করছি, তারপরে হচ্ছে আবার দুপুরে রান্না করতে হবে। এদিকে রান্না বলতে সকালবেলাতে এখন চা আর এই যে ডিম সিদ্ধটা বসালাম, এখন আরও 2-3 বার ডিম সিদ্ধ বসাতে হবে। কেন, যেহেতু 230টা ডিম, তার জন্য একবারে তো হবে না, 2-3 বার বসাতে লাগবে। এদিকে দেখো হাঁড়ির মধ্যে 1 হাঁড়ি আর গামলার মধ্যে 1 গামলা, দুটো গ্যাসে বসিয়ে দিয়েছি দুটো ডিম। এরপরে নিচে বাসন কোসন মেজে যা কাজ ছিল সেগুলো করে চলে আসলাম আমি ছাদে। আজকের আর প্যাকেটের দিকে গেলাম না, তোমাদের দাদা শুরু করছে বলে আমি আর ওদিকে হাত দিলাম না। এখন হচ্ছে মুরগিগুলোকে খাবার দিয়ে দিচ্ছি। আর মুরগিগুলোও সেই রকমই লাফালাফি ঝাঁপাঝাঁপি করতেই থাকে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আমি মুরগির খাবার জলটা দিয়ে দিই।
ওই ঘরে মুরগি খাবার জলটা দিয়ে দিলাম, এখন হচ্ছে এই ঘরটা। আর এই ঘরটা খুব ঝুল জমে গেছে ভেতর দিয়ে, দেখতে পাচ্ছ জালিগুলো পুরো ধুলোয় ঢেকে গেছে। মুরগিগুলো বার করে দিলে মানে বিক্রি করে দিলে তারপরে আবার ঘরটা ঝাড়ে পরিষ্কার করতে হবে। আর এই ঘরটা যেহেতু ছোট, জল টল ফেলে ভিজিয়ে পুরো নোংরা করে দিয়েছে। আর এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে সেজন্য ঘরটা সেইভাবে শুকায়ও না, তো ওর জন্যই ঘরটা ভিজা ভিজা থাকে। তো চলো ওদেরকে খাবার দিলাম। এই যে দেখো রাত্রে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে, সকালবেলায় ঝিরিঝিরি বৃষ্টি হলেও রাত্রে ভালোই বৃষ্টি হচ্ছে। দেখো পুরো মাঠে জল জমে গেছে, চারদিকে কিন্তু সাদা হয়ে গেছে। আর হাঁসগুলো দেখো কি সুন্দর লাগছে না, একদম কচি কলা পাতা যেরকম হয় সেরকম লাগছে না, ধুলো টুলোগুলো ধুয়ে একদম সুন্দর হয়েছে। আর এই যে দেখো এই সাইডে কিন্তু রোয়া গাড়া হয়ে গেছে, দেখো অনেকে কিন্তু রোয়া গেড়ে ফেলেছে। তো এরপরে চান করে চলে আসলাম, এখন হচ্ছে বিছানাটা উঠাবো। চান করতে যাওয়ার আগে বিছানাটা উঠালাম না, কেন বলো তো, যেহেতু মুরগি ঘরে ঢুকেছিলাম তাই আর বিছানাটা উঠালাম না। আমি কিন্তু মুরগি ঘরে ঢুকে এসে আর বিছানায় উঠি না, জামা কাপড় ছেড়ে তারপরেই বিছানায় উঠি। কেন ওই মুরগি ঘরে ঢুকলে মুরগি দৌড়াদৌড়ি করে, ওই ধুলো নোংরাগুলো গায়ের মধ্যে পড়ে, তখন আর ইচ্ছা করে না। আর আমি কিন্তু এইসব জিনিসে ভীষণই পিটপিটে একটা, বিকালবেলায় ওই জন্য আমি বেশি খাবার দিই না। দুপুরবেলায় একবারে বেশি করে খাবার দিয়ে দিই, তাহলে আর বিকালে দিতে লাগে না, তাহলে আর তখন ঢুকতে লাগে না। দুপুরবেলা দিয়ে খাবার দাবার দিয়ে আমি কিন্তু জামা কাপড় ছেড়ে নিই। তো সত্যি কথা বলতে মুরগির কাজটা খুবই কিন্তু নোংরা কাজ। মুরগি ঘর ঢোকা মানেই নোংরা, শরীরে নোংরা লাগা। যতই তুমি মুখ টুক ঢেকে ঢোকো আর যাই করো, ওই যে মুরগি লাফালাফি ঝাপাঝাপি ওই ধুলো নোংরাগুলো উড়ে তো গায়ের মধ্যে আসেই বলো। চলো আর চান করে এদিকে দেখো একটা শাড়ি পরে নিয়েছি। আমি কিন্তু মাঝের মধ্যেই শাড়ি পরি, তোমরা দেখতে পাবে। কেন বলো তো, শাড়ি পরা অভ্যাসটা আমি রাখি, শাড়ি পরা অভ্যাসটা একেবারেই বাদ দিয়ে দিই না। মাঝে মধ্যে শাড়ি পরতে ভালোও লাগে। আর এইদিকে দেখো মেঘ ডাকছে, আশা করি তোমরা শুনতে পাচ্ছ, ভয়েস দিচ্ছি আর এদিকে মেঘ ডাক। ওই দিকের কাজগুলো কমপ্লিট করেছে তাড়াতাড়ি করে, এদিকে আমার শাশুড়িকে বলেছিলাম ভাতটা বসিয়ে দিতে, ভাতটা বসিয়ে রেখেছিলো, ভাতটা হয়ে গেছে। তোমাদের দাদাকে বললাম সবজি করে দিতে, তোমাদের দাদা বললো না সবজি দিতে হবে না, আমাকে ঘি দিয়ে ভাত দিয়ে দাও। তো তোমাদের দাদাকে এখানে দেখো এই যে ঘি দিয়ে ভাতটা মেখে ঠান্ডা করতে দিলাম। তো ঘি আর হচ্ছে ডিমের অমলেট দিয়েই তোমাদের দাদা ভাত নেবে, আর ওইটাই বেশি পছন্দ করে। ওর নাকি এইভাবে খেতে বেশি সুবিধা হয়, সবজি দিয়ে খেতে অফিসের মধ্যে অসুবিধা হয়। তো ঘি ভাতটাই নাকি ও চামচ দিয়ে খেয়ে নেয়, ওর সুবিধা হয়। এরপর দেখো এই যে এখানে ঘুগনি করেছিলাম, দেওরকে দিয়ে দিলাম ঘুগনি আর রুটিও, এখন ঘুগনি রুটি খেয়ে যাবে আর ভাত হচ্ছে টিফিনে নিয়ে যাবে। তো এইখানে দেখো আজকে আমি হচ্ছে লাউ দিয়ে ডাল করেছি, এই যে মুসির ডাল করেছি লাউ দিয়ে। ডালটা যদিও একটু ঘন হয়েছে, আর একটু পাতলা হলে ভালো হতো, আর এর মধ্যে যদি একটু ধনিয়া পাতা দেওয়া যেত তাহলে কিন্তু আর কোনো কথাই ছিল না। ধনিয়া পাতা যেহেতু নেই তাই এইভাবেই কাজ চালাতে হলো। সকালে তো তোমাদের দাদাকে টিফিন রেডি করে দিলাম, এখন হচ্ছে দেওরের টিফিন। তো চলো দেওরকে টিফিনে কী কী দিলাম সেটাই দেখে নাও। এই যে দেখো দেওরকে বিট ভাজা, ডিমের ঝোল এগুলো দিয়ে দিলাম। তো এই যে দেখো বন্ধুরা এখন বাজে 2:20, আর এই দেখো আমাদের গাছে কি বড় বড় পেয়ারা হচ্ছে। দুটো পেয়ারা, অনেকগুলো পেয়ারা তুলেছি, প্রায় 7-8টা মতন পেয়ারা গাছ থেকে তুলেছি। তো এই দুটো পেয়ারা আমি নিয়ে আসলাম খাওয়ার জন্য করে, যেহেতু এখনো ছেলে আসেনি তাই ভাবলাম যে বসে বসে এই পেয়ারা দুটো খাই, ছেলে এখনও আসেনি। তো ভাবলাম যে পেয়ারাগুলো খাই, আগে ছোটো পেয়ারাটা খাই তারপর বড় পেয়ারাটা খাবো। আর অনেক বড় বড় পেয়ারা, এত বড় বড় পেয়ারাগুলো পাখিতে খেয়ে নেয়, জানো সবসময় যাওয়া হয় না বাজারের দিকে, আর একটু ইসে হলে পাখিতে খেয়ে নেয়। পাখির নজর ঠিক ফলের ওপর পড়েই যায়, যে কোন গাছে কোন ফল পাকছে, পাখির নজর ঠিক পড়ে যায়। এখন বসে বসে পেয়ারাগুলো খাই। বাবু এসে যাবে 2:30টার দিকে এসে যাবে, আজকে লাস্ট পরীক্ষা, আজকে পরীক্ষা হলেই ওর পরীক্ষা শেষ। আজকে এসে বলেছে কোনো পড়াশোনা করবে না, কোনো কিছু করবে না, তো আজকে ছুটি দিতে হবে। তো আমার ঠিক আছে, এই কদিন চাপ পেয়েছে খুব পড়ার ওপরে, তো আজকের দিনটা ছুটি নেবে। কারণ মাস্টারের কাছে পড়া আছে, মাস্টারের কাছে পড়তে যাবে বিকালে। সকালে স্নান করছিলাম, চুলটা এখনো ভিজা, চুলটা ভিজা। চলো পেয়ারা কিন্তু ভালো মিষ্টি আছে আর দারুণ টেস্টি আছে। এটা দেখছো এত বড়, এর থেকে বড় বড় পেয়ারা কিন্তু। আর আমি বাটি করে বিট লবণ নিয়েছি, লবণ দিয়ে খাওয়ার জন্য। ভালো মিষ্টি, দারুণ মিষ্টি কিন্তু, আর দারুণ টেস্ট পেয়ারাগুলো। তো চলো এখন আমি বসে বসে পেয়ারা খাই, বাবু আসলে আবার খাওয়া দিতে হবে।
একটু করে মেঘ হচ্ছে, একটু করে বৃষ্টি হচ্ছে, আবার চলে যাচ্ছে, ঝিরঝির করে একটু বৃষ্টি পড়ছে, আবার চলে যাচ্ছে, আর অসম্ভব পরিমাণে গরম, গরম কমছে না। একটু মেঘ হয়েছিল, তাতে করে বাসন টাসন মেজে নিলাম খাওয়ার আগে, বাসন টাসন মেজে মাঝতে মাঝতে ঝিরঝির করে বৃষ্টি হলো, আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। আপনি আজকে বৃষ্টিতে ভিজে ভিজে একটু শর্ট করবো, কিন্তু সেটা আর বললাম। এখন আবার দেখতেই মেঘ করছে। এখন কি আর আবার এই ড্রেস চেঞ্জ করা, আবার কি ড্রেস চেঞ্জ করবো? সব কদিন আর করবো না, হয়ে গেছে যা করবো। এই পেয়ারাগুলো কিন্তু মাখা করে খেলে দারুণ লাগে। আমার ছেলেরা হয়তো পেয়ারা মাখা খাবে, কালকে করে দেবো ওটা। আজকে তো স্কুল থেকে আসেনি এখন, কালকে পেয়ারা মাখা করে দেবো। তাহলে আমি পেয়ারা খাই, আবার রাত্রে তোমাদের সঙ্গে দেখা করছে। রাত্রে বলতে সন্ধ্যাবেলা, রাত্রে না সন্ধ্যাবেলা।